1998 সালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, আমরা রাম নিয়ে রাজনীতি করি, এটাই আমাদের দোষ। হ্যাঁ, আমরা 100 বার করি, 200 বার করি, 500 বার করি, 1000 বার করি। রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে দেশ। রাম মন্দির ঘিরে দেশ জুড়ে তুমুল উন্মাদনা। কার্যত রাম মন্দিরের হাত ধরেই আসন্ন 24 লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির। তার আগে রাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। রবিবার মোদির ডাকে রায়গঞ্জের রামসীতা মন্দিরে সাফাই অভিযানে অংশ নেন বিজেপি সাংসদ। সেখানে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। রামকে নিয়ে যেটা করি সেটা সদর্থক রাজনীতি, আর বিরোধীরা রামকে নিয়ে যেটা করে সেটা ঘৃণ্য রাজনীতি। তাকে নিয়ে আমরা রাজনীতি করি, তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এটা আমাদের শপথ। এটা আমরা আগে করেছি, আমরা ভবিষ্যতে করব, সারা জীবন করব। রাম মানে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠতার পথই আমাদের পথ। অতএব শ্রেষ্ঠকে নিয়ে করব না তো কি চোরকে নিয়ে করব, রাবণকে নিয়ে রাজনীতি করব, বাবরকে নিয়ে করব, শাহজাহানকে নিয়ে করব, ব্রিটিশকে নিয়ে করব। ভারতীয় সংবিধানের প্রথম পাতাটা উল্টে দেখুন, রাম দরবার দিয়ে যেখানে শুরু। রামচন্দ্র বিনা এ দেশের গণতন্ত্রই বলুন, সমাজতন্ত্রই বলুন, সবকিছু অধুরা। बीजेपी रोटी कपड़ा और मकान दीते ব্যর্থ হয়ে, রাজনীতিতে ব্যর্থ হয়ে, জনবিচ্ছিন্ন হয়ে তারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা শুধু ধর্মকে হাতিয়ার করে উন্নয়নের রাজনীতিটাকে বর্জন করে, উন্নয়নের রাজনীতি না করে ধর্ম দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে যায়, ধর্ম দিয়ে ভোটের মার্কেটিং করে। এটাই হচ্ছে তফাৎ। যেন মনে হচ্ছে যে রাম মন্দিরটা বিজেপি তৈরি করে দিয়েছে। রাম যবে জন্মেছিলেন তার আগে নাকি বোধহয় বিজেপি জন্মেছিল এবং সে নাকি সব জানে এবং সেই সব করে দিচ্ছে। সব ফালতু, অবাস্তব। রাজনীতির নেতারা যখন রাজনীতির কাজ খুঁজে পায় না, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের ভবিষ্যতের স্বপ্ন দেখা, সেসব সুযোগ যখন পায় না, তখন পৌরাণিক গল্পের মধ্যে ঢুকতে হয়, তখন মানুষের বিশ্বাস নিয়ে রাজনীতির খেলা খেলতে হয়। বিজেপিও একটা এমন ভাব দেখাচ্ছে যেন রাম মন্দির মানে ওদের মন্দির। কিন্তু রাম কি কখনো রাজনীতির অংশ হতে পারে? রাম কি কখনো ভোটের হাতিয়ার হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন না। রাম সবার। রাম মানে আস্থা, রাম মানে ভরসা, রাম মানে গর্ব। তাই তো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানের স্রষ্টা এবং পাকিস্তান রাষ্ট্রের প্রবক্তা মোহাম্মদ ইকবাল লিখেছিলেন, है राम के वजूद पे हिंदुस्तान को नाज, अहले नजर समझते हैं इसको इमाम हिंद। প্রায় ইকবালের অনুসরণেই কবি সাগর নিজামী রাম নিয়ে লিখেছিলেন, জীবনের অন্তরাত্মা ছিলেন তিনি, প্রদীপ আধ্যাত্মবাদের। মনুষ্যরূপে তিনি ছিলেন প্রতিভু প্রজ্ঞার। আবার কাজী নজরুল লিখেছিলেন, মনোজপ নাম শ্রী রঘুপতি, রাম নব দুর্বাদন শ্যাম, নয়নাভিরাম, সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর চরাচর, যে নাম জপে অবিরাম। আবার মানুষ যখন রাম নাম সঠিকভাবে ব্যবহারের পরিবর্তে নিজের ক্ষুদ্র ও সংকীর্ণ স্বার্থে ব্যবহার করে, তখন তাদের সতর্ক করতে গিয়ে দেবানন্দের হরে রাম হরে কৃষ্ণ ছবিতে গীতিকার আনন্দ বক্সী লিখেছিলেন, দেখো वो दीवानो तुम ये काम ना करो, राम का नाम बदनाम ना करो। एबीपी आनंद।